আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্না আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সাদাকাল্লাহুল আযীম। আমি আপনাদের সামনে সূরা তাকাসুর তেলাওয়াত করেছি। এই সূরাটি আমাদের জানা সূরা, আমরা প্রায় নামাজে এটা তেলাওয়াত করি, বেশিরভাগই মুসল্লি। তবে দুঃখের বিষয় যে কয়জন মুসল্লি এর অর্থ জানি, এটা চিন্তার বিষয়। তা আমি আপনাদের সামনে অনুবাদটা পড়ে শোনাবো, সেই সাথে ব্যাখ্যাটাও চেষ্টা করবো শোনার। আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, বেশি বেশি এবং একে অপরের থেকে বেশি দুনিয়ার স্বার্থ লাভ করার মোহ তোমাদের গাফলতির মধ্যে ফেলে দিয়েছে। এখানে মাত্র দুটি শব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু এই দুটি শব্দের মধ্যে এত বেশি ব্যাপকতা রয়েছে যা মাত্র একটি বাক্যের মাধ্যমে প্রকাশ করা সম্ভব নয়। আল হাকুম শব্দটির মূলে রয়েছে লাহ উন, এর আসল অর্থ গাফলতি। কিন্তু যেসব কাজের প্রতি মানুষের আগ্রহ ও আকর্ষণ এত বেশি বেড়ে যায় যে সে তার মধ্যে মগ্ন হয়ে অন্য অধিকতর গুরুত্বপূর্ণ জিনিস থেকে গাফেল হয়ে পড়ে, সেই ধরনের প্রত্যেকটি কাজের জন্য আরবি ভাষায় এই শব্দটি বলা হয়ে থাকে। আল হাকুম শব্দটিকে যখন এর মূল অর্থে বলা হবে, তখন এর অর্থ হবে কোন লাউহা তোমাকে তার মধ্যে এমনভাবে মশগুল করে রেখেছে যে তার চাইতে অধিকতর গুরুত্বপূর্ণ কোনো জিনিসের প্রতি আর তোমার আকর্ষণ ও আগ্রহ থাকেনি। তার মোহ তোমাকে আচ্ছন্ন করে রেখেছে, তারই চিন্তায় তুমি নিমগ্ন, একেবারে গাফেল করে দিয়েছে। তাকাসুরের মূল কাসরাত এর তিনটি অর্থ হয়: এক, মানুষের বেশি বেশি প্রাচুর্য লাভ করার চেষ্টা, বড়লোক হওয়ার চেষ্টা; দুই, প্রাচুর্য লাভ করার জন্য মানুষের পরস্পরের অগ্রগতি হওয়ার চেষ্টা করা, কে কার আগে যাবে, কে কার থেকে বেশি সম্পদ লাভ করবে; তিন, লোকদের অন্যের তুলনায় বেশি প্রাচুর্য লাভ করার কথা নিয়ে পরস্পরের মোকাবেলায় বড়াই করে বেড়ানো। কাজেই আল হাকুমুত তাকাসুরের অর্থ দাঁড়ায় তাকাসুর বা প্রাচুর্য তোমাদেরকে তার নিজের মধ্যে এমনভাবে মশগুল করে নিয়েছে, যার ফলে তার প্রতি মহাচ্ছন্নতা তোমাদের তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস থেকে গাফেল করে দিয়েছে। তাকাসুরের মধ্যে কোনো জিনিসের প্রাচুর্য রয়েছে আল হাকুম, এ কোন জিনিস থেকে গাফেল হয়ে যাওয়ার কথা বলা হয়েছে এবং আল হাকুমে কাদেরকে সম্বোধন করা হয়েছে এ বাক্যে সে কথা সুস্পষ্ট করে বলা হয়নি। অর্থের এই অস্পষ্টতার কারণে শব্দগুলো ব্যাপকতর অর্থে ব্যবহারের দুয়ার খুলে গেছে। এক্ষেত্রে
তাকাসুর বা প্রাচুর্যের অর্থ সীমাবদ্ধ হয়ে থাকেনি, বরং দুনিয়ার সমস্ত সুবিধা ও লাভ, বিলাসদ্রব্য ভোগের সামগ্রী, শক্তি ও কর্তৃত্বের উপকরণ বেশি বেশি অর্জন করার প্রচেষ্টা চালানো। এগুলো অর্জন করার জন্য একে অন্যের থেকে অগ্রগতি হওয়ার চেষ্টা করা এবং এগুলোর প্রাচুর্যের কারণে পরস্পরের মোকাবেলায় বড়াই করা এর অর্থের অন্তর্ভুক্ত হয়ে গেছে। অনুরূপভাবে আল হাকুম যাদেরকে সম্বোধন করা হয়েছে তারাও সীমাবদ্ধ হয়ে থাকেনি, বরং প্রত্যেক যুগের লোকেরা ব্যক্তিগত পর্যায়ে ও সামগ্রিকভাবে এর সম্বোধনের আওতাভুক্ত হয়েছে। এর অর্থ দাঁড়ায় বেশি বেশি বৈষয়িক স্বার্থ অর্জন করা, তার মধ্যে একে অন্যের অগ্রগতি হওয়া এবং অন্যের মোকাবেলায় তা নিয়ে গর্ব করার মোহ যেমন ব্যক্তিকে আচ্ছন্ন করে, তেমনই আচ্ছন্ন করে গোত্র ও জাতিকেও। অনুরূপভাবে আল হাকুমুত তাকাসুরে যেহেতু এই কথা সুস্পষ্ট করে বলা হয়নি যে প্রচুর লোকদেরকে নিজের মধ্যে নিমগ্ন করে কোনো জিনিস থেকে গাফেল করে দিয়েছে, তাই এর অর্থের মধ্যেও ব্যাপকতা সৃষ্টি হয়েছে। এর অর্থ হচ্ছে এই প্রাচুর্যের মোহ লোকদেরকে এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেকটি জিনিস থেকে গাফেল করে দিয়েছে। তারা আল্লাহ থেকে গাফেল হয়ে গেছে, আখেরাত থেকে গাফেল হয়ে গেছে, নৈতিকতার সীমা, নৈতিক দায়িত্ব থেকে গাফেল হয়ে গেছে, অধিকারীর অধিকার এবং তা আদায় করার ব্যাপারে নিজেদের দায়িত্ব কর্তব্য থেকে গাফেল হয়ে গেছে। তারা নিজেদের জীবনযাপনের মান উন্নয়নের চিন্তায় ব্যাকুল। মানবতার মান কত নেমে যাচ্ছে সে চিন্তা তাদেরকে একটুও ব্যতিব্যস্ত করে না। তাদের চাইতে বেশি বেশি অর্থ কোন পথে এ অর্থ অর্জিত হচ্ছে তার কোনো পরোয়াই তাদের নেই। তারা বিলাসদ্রব্য ও ভোগের সামগ্রী বেশি বেশি চায়। এই প্রবৃত্তি পূজায় লিপ্ত হয়ে তারা এহেন আচরণের পরিণাম থেকে সম্পূর্ণ গাফেল হয়ে গেছে। তারা বেশি বেশি শক্তি, সেনাবাহিনী ও অস্ত্রশস্ত্র সংগ্রহের চিন্তায় মশগুল। এ প্রশ্নে তারা একে অপরকে ডিঙিয়ে যাবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা এ চিন্তা করছে না যে এগুলো আল্লাহর দুনিয়াকে জুলুমে পরিপূর্ণ করার এবং মানবতাকে ধ্বংস ও বরবাদ করার সরঞ্জাম মাত্র। মোট কথা এইভাবে অসংখ্য ধরনের তাকাসুর ব্যক্তি ও জাতিদেরকে তার মধ্যে এমনভাবে মশগুল করে রেখেছে যে দুনিয়া এবং বৈষয়িক স্বার্থ ও ভোগের চাইতে বড় কোনো জিনিসের কথা তারা মুহূর্তকালের জন্য চিন্তা করে না। এটা গেল আল হাকুমুত তাকাসুরের ব্যাখ্যা। 2 নম্বর আয়াত, হাত্তা জুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও। কবর পর্যন্ত পৌঁছে যাও, কিন্তু তোমরা এই মোহতে বের হতে পারো না। অর্থাৎ সারাটা জীবন তোমরা এই প্রচেষ্টায় নিয়োজিত রয়েছ, মরার এক মুহূর্ত আগেও এই চিন্তা থেকে তোমাদের রেহাই নেই। 3 নম্বর আয়াত, কখনো না, কখনো না, শীঘ্রই তোমরা জানতে পারবে। অর্থাৎ তোমরা ভুল ধারণা শিকার হয়েছ। বৈষয়িক সম্পদের এই প্রাচুর্য এবং এর মধ্যে পরস্পর থেকে অগ্রগতি হয়ে যাওয়াকেই তোমরা উন্নতি ও সাফল্য মনে করে নিয়েছো, অথচ এটা মোটেই উন্নতি ও সাফল্য নয়। শীঘ্রই তোমরা এর অশুভ পরিণতি জানতে পারবে। সারাটা জীবন যে ভুলের মধ্যে তোমরা লিপ্ত ছিলে, সেটা যে কত বড় ভুল ছিল তা তোমরা শীঘ্রই জানতে পারবে। শীঘ্রই অর্থ আখেরাতও হতে পারে, কারণ আদি থেকে অন্ত পর্যন্ত সমগ্র কালব্যাপী যে সত্তার দৃষ্টি প্রসারিত তার কাছে কয়েক হাজার বা কয়েক লাখ বছরও কালের সামান্য একটি অংশ মাত্র। কিন্তু এর অর্থ মৃত্যুও হতে পারে, কারণ কোনো মানুষ থেকে তার অবস্থান বেশি দূরে নয়। আর মানুষ তার সারা জীবন যেসব কাজের মধ্যে কাটিয়ে এসেছে, সে মরে যাওয়ার সাথে সাথেই সেগুলো তার জন্য সৌভাগ্য বা দুর্ভাগ্য ও অশুভ পরিণামের বাহন ছিল কিনা তা তার কাছে একেবারে সুস্পষ্ট হয়ে যাবে।
সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার শুনে নাও, কখনো না, শীঘ্রই তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনো না, যদি তোমরা নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে জানতে, তাহলে তোমরা এই ধরনের কাজ করতে না। লাতারাউন্নাল জাহিম, অবশ্যই তোমরা জাহান্নাম দেখবেই। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, আবার শুনে নাও, তোমরা একেবারে স্থির নিশ্চিতভাবে তা দেখবেই। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, তারপর অবশ্যই সেদিন তোমাদের এই নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এই বাক্যে জাহান্নামে নিক্ষেপ করার পর জিজ্ঞাসাবাদ করা হবে, এই অর্থে তারপর শব্দটি ব্যবহার করা হয়নি, বরং এর অর্থ হচ্ছে তারপরে খবরটি আমি তোমাদের দিয়ে দিচ্ছি যে এসব নিয়ামত সম্পর্কে তোমাদের জিজ্ঞাসাবাদ করা হবে। আর এই কথা সুস্পষ্ট, আল্লাহর আদালতে হিসেব নেওয়ার সময় এই জিজ্ঞাসাবাদ করা হবে। এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই যে বিভিন্ন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, মহান আল্লাহ বান্দাদেরকে যেসব নিয়ামত দান করেছেন সে সম্পর্কে মুমিন ও কাফের সবাইকে জবাবদিহি করতে হবে যে নিয়ামত দেওয়া হয়েছে তুমি কিভাবে ব্যবহার করেছিলে, ভালো কাজে ব্যবহার করেছিলে না খারাপ কাজে ব্যবহার করেছিলে। এটা আলাদা ব্যাপার, যারা নিয়ামত অস্বীকার করেনি এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে জীবনযাপন করেছে তারা জিজ্ঞাসাবাদে সফলকাম হবে। আর যারা আল্লাহর নিয়ামত হক আদায় করেনি এবং নিজেদের কথা ও কাজের মাধ্যমে অথবা উভয়ের সাহায্যে তার নাফরমানি করেছে তারা ব্যর্থ হবে। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেছেন, রাসূলুল্লাহ আমাদের এখানে এলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এখানে এলেন, আমরা তাকে তাজা খেজুর খাওয়ালাম এবং ঠান্ডা পানি পান করালাম। তিনি বললেন, এগুলো এমন সব নিয়ামতের অন্তর্ভুক্ত যেগুলো সম্পর্কে তোমাদের জিজ্ঞাসাবাদ করা হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু হযরত উমর রাদিয়াল্লাহুকে বললেন, চলো আবুল হাইসাম ইবনু তাইহান আনসারীর দোকানে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, চলো আবুল হাইসাম ইবনু তাইহান আনসারীর ওখানে যাই। কাজেই তাদেরকে নিয়ে তিনি ইবনু তাইহানের খেজুর বাগানে গেলেন। তিনি এক কাঁদি খেজুর এনে মেহমানদের সামনে রাখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি নিজে খেজুর ছিঁড়ে আনলে না কেন? তিনি বললেন, আমি চাচ্ছিলাম আপনারা নিজেরা বেছে বেছে খেজুর খাবেন। কাজেই তারা খেজুর খেলেন এবং ঠান্ডা পানি পান করলেন। খাওয়া দাওয়া শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ সমর্পিত, কিয়ামতের দিন যেসব নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, এই ঠান্ডা ছায়া, ঠান্ডা খেজুর, ঠান্ডা পানি এগুলো তার অন্তর্ভুক্ত। এই হাদিসগুলো থেকে এই কথা সুস্পষ্ট হয়ে যায় যে জিজ্ঞাসাবাদ কেবল কাফেরদেরকে করা হবে না, সৎ মুমিনদেরকেও করা হবে। আর আল্লাহ মানুষকে যে নিয়ামতগুলো দান করেছেন সেগুলো সীমা সংখ্যাহীন, সেগুলো গণনা করা সম্ভব নয়। বরং এমন অনেক নিয়ামত আছে যেগুলোর মানুষ কোনো খবরই রাখে না। কুরআন মাজিদে বলা হয়েছে, অর্থাৎ যদি তোমরা আল্লাহর নিয়ামতগুলো গণনা করতে থাকো তাহলে সেগুলো পুরোপুরি গণনা করতে পারবে না। সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াত। এই নিয়ামতগুলোর মধ্যে থেকে অসংখ্য নিয়ামত মহান আল্লাহ সরাসরি মানুষকে দিয়েছেন। আবার বিপুল সংখ্যক নিয়ামত মানুষকে দান করা হয় তার নিজের উপার্জনের মাধ্যমে। নিজের উপার্জিত নিয়ামতগুলো মানুষ কিভাবে উপার্জন ব্যয় করেছে সে সম্পর্কে তাকে জবাবদিহি করতে হবে। আল্লাহর কাছ থেকে সরাসরি যে নিয়ামতগুলো সে লাভ করেছে সেগুলোকে সে কিভাবে ব্যবহার করেছে তার হিসেব তাকে দিতে হবে। আর সামগ্রিকভাবে সমস্ত নিয়ামত সম্পর্কে তাকে বলতে হবে যে
সেগুলো যে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত এর স্বীকৃতি সে দিয়েছিল কিনা, এবং নিজের ইচ্ছা, মনোভাব ও কর্মের সাহায্যে সেগুলোর জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিল কি না, অথবা সে কি একথা মনে করত এসব কিছু হঠাৎ ঘটনাক্রমে সে পেয়ে গেছে, অথবা সে কি এই কথা মনে করেছিল যে অনেকগুলো খোদা তাকে এগুলো দিয়েছে, অথবা সে কি এই কথা মনে করেছিল যে এগুলো একজন আল্লাহর নিয়ামত ঠিকই, এগুলো একজন আল্লাহর নিয়ামত ঠিকই, কিন্তু এগুলো দান করার ব্যাপারে আরো অনেক সত্তার হাত রয়েছে, এই কারণে তাদেরকে মাবুদ গণ্য করেছিল এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিল। আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে সূরা তাকাসুরের তিলাওয়াত, অনুবাদ ও ব্যাখ্যা পড়ে শোনালাম। আশা করি আল্লাহ আমাদেরকে এগুলা বোঝার, শোনার এবং নিজে কোরআনের এই অনুবাদ ব্যাখ্যাগুলো পড়ার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।